বাচ্চারা, আজকে তোমাদের পড়াবো মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের স্ক্রিনে দিয়ে দিব। আমি এখান থেকে কোশ্চেনগুলো তুলেছি, সেটা তোমরা ভালো করে নিবা এখান থেকে, ঠিক আছে? হ্যালো বাচ্চারা, দেখো তোমাদের আজকে স্ক্রিনে চলে এসছে 7 নম্বর অধ্যায় কিছু ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরিবেশের অবনমন কাকে বলা হয়? 1 নম্বর কোশ্চেন, মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে পরিবেশের গুণগত মান নষ্ট হওয়াকে পরিবেশের অবনমন বলে। এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দূষণ কি? উত্তরে আছে, পরিবেশে ক্ষতিকর পদার্থ মিশে পরিবেশের ভারসাম্য স্বাভাবিক নষ্ট করাকে দূষণ বলে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ভালো করে করবা। দূষণ কি? আবার বলে দিই তোমাদের, দূষণ কি? উত্তরে আছে, পরিবেশে ক্ষতিকর পদার্থ মিশে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়াকে দূষণ বলে। এবার বনবিধন কি? 3 নম্বর কোশ্চেন, বনবিধন কি? উত্তরে আছে, নির্বিচারে বনভূমির গাছ কেটে বন ধ্বংস করাকে বনবিধন বলে। এবার 4 নম্বর কোশ্চেন আছে, জীববৈচিত্র্য কি? উত্তরে আছে, উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের বিভিন্ন প্রজাতির সমষ্টিকে জীববৈচিত্র্য বলে। 5 নম্বর কোশ্চেন আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট আছে, বিশ্ব উষ্ণায়ন কি? উত্তরে আছে, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এবার 6 নম্বর কোশ্চেন আছে, বনবিধনের 2টি ক্ষতিকর প্রভাব লেখো। উত্তরে আছে, জীববৈচিত্র্যের হ্রাস পায় আর মাটি ক্ষয় ও বৃষ্টিপাতের পরিবর্তন ঘটে। এবার 7 নম্বর কোশ্চেন আছে, বায়ু দূষণের 2টি কারণ লেখো। উত্তরে আছে, যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া। এবার পরিবেশের রক্ষার 2টি উপায় লেখো। 8 নম্বর কোশ্চেন, পরিবেশ রক্ষার 2টি উপায় লেখো। উত্তরে আছে, বেশি গাছ লাগানো, দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ঠিকভাবে ব্যবস্থাপনা করা। ঠিক আছে, তো আমাদের বই থেকে এই কিছুটা বাছাই করা কোশ্চেন তোমরা ভালো করে পড়বা। ঠিক, দেখো তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, মানুষের সৃষ্টি পরিবেশের অবনমন কাকে বলা হয়? উত্তরে আছে, মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে পরিবেশের ক্ষতি হওয়াকে মানুষের সৃষ্টি পরিবেশের অবনমন বলে। আর 2 নম্বর কোশ্চেন আছে, মানুষের সৃষ্টি পরিবেশের অবনমনের 2টি কারণ লেখো। উত্তরে আছে, বনবিধন, কলকারখানা ও যানবাহনের দূষণ। বনবিধনের একটি ক্ষতিকর প্রভাব লেখো। জীববৈচিত্র্য নষ্ট হয়, বনবিধনের কারণে জীববৈচিত্র্য নষ্ট হয়। এবার পরিবেশ রক্ষার মানুষের 2টি করণীয় কি? পরিবেশ রক্ষায় মানুষের 2টি করণীয় কি? পরিবেশকে রক্ষা করার জন্যে মানুষের 1 নম্বর কাজ হচ্ছে বেশি গাছ লাগানো, 2 নম্বর হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ করা।
এবার হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি পরিবেশের অবিনমন থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন। প্রাকৃতিক সৃষ্টি পরিবেশের অবিনমন কাকে বলে? উত্তরে আছে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশে ক্ষতি হওয়াকে প্রাকৃতিক সৃষ্টি পরিবেশের অবিনমন বলে। এবার 2 নম্বর কোশ্চেন আছে প্রাকৃতিক সৃষ্টি পরিবেশের অবিনমনের দুটি কারণ লেখো। উত্তরে আছে বন্যা ও ভূমিকম্প। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাকৃতিক সৃষ্টি পরিবেশের অবনমনের দুটি কারণ লেখো। এবার দেখো তোমরা কিছু উন্নত পরিকল্পনার তার প্রভাব। আধুনিক কৃষি পদ্ধতি, নগরায়ন, তাপবিদ্যুৎ কেন্দ্র, বহুমুখী পরিকল্পনা। এবার তার উদ্দেশ্য, আধুনিক কৃষি পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে কৃষি উৎপাদন বাড়ানো। নগরায়নের উদ্দেশ্য হচ্ছে মানুষের বাসস্থান ও উন্নত আধুনিক জীবনযাত্রা প্রদান। তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এবার বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণ করা। তাদের প্রভাবে কি হচ্ছে? তাদের প্রভাব যেমন আধুনিক কৃষি পদ্ধতির প্রভাবে কি হয়? আধুনিক কৃষি পদ্ধতির প্রভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক ঔষধ ব্যবহার করার ফলে জমির মাটির উর্বরতা কমে এবং নদী নালা জলাশয়ে মিশে সেখানকার মাছদের এবং জলজ প্রাণীদের প্রচুর ক্ষতি হয়। ঠিক আছে। এবার নগরায়নের উন্নতির ফলে কি প্রভাব হয়? ভূগর্ভের জলের পরিমাণ কমে যায়। ঠিক আছে। শব্দ দূষণ সৃষ্টি হয়, এলাকায় জল জমাট বাঁধে, বিভিন্ন ধরনের শহরে জল নিকাশ, বসতি স্থাপনে বিভিন্ন সমস্যা প্রকট দেখা যায়। ঠিক আছে। এবার হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন নের প্রভাবে কি হয়েছিল? পুরানো জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যায়। ঠিক আছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ে। এবার বায়ু থেকে যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে বজ্র পদার্থ ছাই, পাশাপাশি জমি এলাকাকে নষ্ট করে এবং উর্বরতা হ্রাস পায়। এলাকার জমিগুলো যে থাকে, মানে কলকারখানা আশেপাশে যে জমি জায়গা থাকে সেখানকার জমির উর্বরতা হ্রাস পায়। এবার হচ্ছে জলসেচের পরিকল্পনাতে বিশেষ জলাধার তৈরি হওয়ায় নিচের শিলাগুলি নিচের স্তরে চাপা পড়ে যায়, চাপ দেয় এবং ভূগর্ভটা দুর্বল হয়ে ভূমিকম্প সৃষ্টি করে। ঠিক আছে। এবার জমিতে অতিরিক্ত পলি জমে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়। জলসেচের প্রভাবে কি ক্ষতি হয় আমাদের? ঠিক আছে।